আন্দোলন সংগ্রামের মাঝে ২০২৪ সালে মুক্তি পেয়েছে ৪০টির বেশি সিনেমা। যদিও দেশে বক্স অফিস না থাকায় সিনেমাগুলোর কোনটি কত টাকা আয় করেছে তার সুষ্ঠু হিসেব পাওয়া যায় না। বছরের শুরুতেই মুক্তি পায় মেহেদী হাসানের শেষ বাজি, চয়নিকা চৌধুরীর কাগজের বউ আর সুকুমার চন্দ্র দাসের রুখে দাঁড়াও। ১,৩০,০০,০০০ বাজেটের শেষ বাজি সিনেমাটি সব মিলিয়ে ২০ লাখ টাকার মতো আয় করে। অন্য দুটি সিনেমার আয় ৫ লাখের কম। ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেতা আহমেদ রুবেলের শেষ সিনেমা পেয়ারার সুবাস, দিন ইসলামের ট্র্যাপ, আব্দুস সামাদ খোকনের শ্রাবণ জ্যোৎস্নায়, বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ ও হাবিব খানের টালমাটাল। সিনেমাগুলোর কোনোটি ছাড়া জাগাতে পারেনি। ছায়াবৃক্ষ সিনেমাটি হল থেকে আয় করে ১০ লাখ টাকা। মার্চে রমজানের কারণে কোনো সিনেমা মুক্তি না পেলেও ঈদ উল ফিতরে রেকর্ড সংখ্যক ৫টি সিনেমা মুক্তি পায়। রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা ও জিন ২। রাজকুমার দেশের বাইরে থেকে ১ কোটি টাকার মতো আয় করলেও দেশের বাজারের তথ্য প্রকাশ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে বড় বাজেটের কাজল রেখা ৫০ লাখ, ওমর ৫০ লাখ আর জিন ২ ৮০ লাখ টাকার বেশি আয় করেছে। মে মাসে মুক্তি পেয়েছে মোট ৬টি সিনেমা, যার কোনোটি তেমন ব্যবসা করতে পারেনি। বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তুফান মুক্তি পায় ঈদুল আজহায়। জানা যায় মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৯ কোটি টাকা। অন্য সিনেমার মধ্যে আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, ময়ূরাক্ষী তেমন সাড়া ফেলতে পারেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসে মুক্তি পেয়েছে দুটি সিনেমা, যার কোনোটি ব্যবসা সফল হয়নি। অক্টোবরে মোট ৫টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে কুসুম শিকদারের শরতের জবা সিনেমাটি প্রথম সপ্তাহে ৪ লাখের বেশি আয় করে। নভেম্বর থেকে হলমুখী হয় দর্শক। এই সময় শাকিব খান অভিনীত অনন্য মামুনের সিনেমা দরদ ২ দিনে ৩ কোটি ১২ লাখ টাকা আয় করে। এই মাসে মুক্তি পায় রংঢং, ভয়াল ও 36-24-36। বছরের শেষ মাসে মুক্তি পায় ৮টি সিনেমা। মুস্তফা সরোয়ার ফারুকীর ৮৪০ ও শঙ্খ দাশগুপ্তর প্রিয় মালতী এখনও হলে চলছে। মামুনুর রশীদ বনেল, সময় সংবাদ, ঢাকা।